বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে উচ্চশ্রী পোর্টাল চালু হয়েছিল মূলত শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে, মিউচুয়াল ট্রান্সফারই হোক বা জেনারেল ট্রান্সফার। তো সেই উচ্চশ্রী পোর্টাল আমরা জানি যে 2021 সালে চালু হলেও তারপর কিন্তু খুব শীঘ্রই এক বছরের মাথায় কিন্তু সেই পোর্টালের মাধ্যমে বহু বদলি হওয়ার পর আবার সেটি বিভিন্ন জটিলতার কারণে বা অন্যান্য কোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু আমরা দেখেছি পোর্টাল বন্ধ করে দেয় নোটিফিকেশনের মাধ্যমে এডুকেশন ডিপার্টমেন্ট। তো পরবর্তীকালে কিন্তু আবার সেটা এক্সটেন্ড করা হয় 6 মাস করে। তো আমরা শেষে এটাও দেখলাম যে আবার ডিসেম্বর অর্থাৎ জুন মাসের দিকে 2024-এর জুন মাস পর্যন্ত বন্ধ থাকার পরেও আবার কিন্তু সেটা ডিসেম্বর পর্যন্ত সেই যে বদলির পোর্টাল অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল কিন্তু বন্ধ রাখা হয়েছে। অনলাইন ট্রান্সফার, অনলাইন জেনারেল ট্রান্সফার হোক বা মিউচুয়াল ট্রান্সফার, সেটা কিন্তু বন্ধ রয়েছে সেই কারণে। তা যাই হোক, তো এই বিষয় নিয়েও কিছু কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন অনেকে। তা যাদের আবেদন পেন্ডিং ছিল, অর্থাৎ যারা আবেদন করেছিলেন কিন্তু ট্রান্সফার হয়নি বা বিভিন্ন রকম সংক্রান্ত সমস্যা ছিল ট্রান্সফার সংক্রান্ত, তো সেগুলো নিয়েও কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্টে কেস হওয়া এবং সেখান থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের অফলাইনের মাধ্যমেই হোক বা সেই অনলাইনে যারা আবেদন করেছিল পূর্বে তাদের কিন্তু ট্রান্সফার কিন্তু করা হয় আমাদের কোর্টের জাজমেন্ট অনুযায়ী বা যেটা অর্ডার আসে সেই অনুযায়ী কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অনেকেরই কিন্তু ট্রান্সফার হয়েছে অনলাইন না হলেও অফলাইনের মাধ্যমে। তো পরবর্তীকালে কিন্তু এটাও দেখা গেছে যে উচ্চশ্রী পোর্টাল যে কেস হয়েছিল তার মধ্যে আবার কোর্ট কিন্তু তথ্য তলব করেছে। সেই সংক্রান্ত একটা খবর পাবলিশড হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে উচ্চশ্রী পোর্টালের যে খুলতে চলছে সেটা কিন্তু পর্ষদ জানিয়েছে যে উচ্চশ্রী পোর্টাল আগামীতে খোলা হবে। তা সেই সংক্রান্ত একটা রিকোয়েস্ট করা হয়েছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বাকি হাই স্কুলের ট্রান্সফারের ক্ষেত্রে কী হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তা এরপর দেখুন যে খবরটা এখানে পাবলিশড হয়েছে, আমরা একটু শেয়ার করে নিচ্ছি এবং তার সাথে সাথে উচ্চশ্রী সংক্রান্ত আরেকটি নোটিফিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশড হয়েছে একটা বিশেষ জেলায় ডিআইদের তরফ থেকে। সেখানে কিন্তু আমরা একটু আলোকপাত করব। তো যাই হোক, এখানে দেখুন যেটা এখানে লেখা রয়েছে, দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল, যার মধ্যে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু আমি পুরোটা পড়ছি না, আপনাদের মেইন লাইনটা পড়ছি। দেখুন এখানে লেখা আছে কবে নাগাদ খুলতে পারে উচ্চশ্রী পোর্টাল। তো যেখানে বলা হয়েছে যে রাজ্যের কাছে কিন্তু তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট একটা বিশেষ মামলার পরিপ্রেক্ষিতে। তো আগস্ট মাসে ফের মামলার শুনানি, আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে কি না নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলির কোনো সিদ্ধান্ত হয়নি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছে যে অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন, আর সেই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেই কারণে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি। তো যেটা এখানে শেষে দেওয়া রয়েছে, পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু নির্দেশে জানান কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে, তারপরে বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে কত দিনের মধ্যে খুলতে যে রিকোয়েস্ট করা হয়েছে, তো সেটা শুনে নিয়ে জানাতে বলেছে পর্ষদকে যে কত দিনের মধ্যে সেই পোর্টাল খোলা হচ্ছে। তো এটা বলতেই পারি যে একটা আশার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে। তো আমরা 1 বছর পরেই হোক বা 6 মাস পরে বা 2 মাস পরে যাই হোক না কেন, তা পোর্টাল কবে খোলা হবে সেই সংক্রান্ত কিন্তু একটা খবর হয়তো আগস্ট মাসে হিয়ারিংয়ে উঠে আসবে। তো সেই সংক্রান্ত কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে।